আজকের ভিডিওটা 31 ডিসেম্বরের পাটায়া বিচে কাটানো সুন্দর মুহূর্তের ভিডিও তুলে ধরলাম। অপূর্ব সুন্দর আতশবাজির রোশনাইয়ে ভরে ওঠে পাটায়ার আকাশ এই রাতে। আপনি চাইলে যখন তখন সেখান থেকে এখানে বাজি ফাটাতে পারবেন না, কিন্তু সরকারের পক্ষ থেকে ও সরকারের নির্দেশিকা মেনে কিছু সংস্থা সমুদ্রের ধার বরাবর বিভিন্ন জায়গা থেকে এই আতশবাজি প্রদর্শনী করেন, এবং যা দেখতে দেশ বিদেশ থেকে কাতারে কাতারে মানুষজন আসেন। শুধু মানুষের মাথা দেখা যায় এই সময়। এমনিতেই বিচ ফেস্টিভ্যাল চলে এখানে 25 ডিসেম্বর থেকে, আর তখন থেকেই ফুড স্টলসগুলো বসে যায় বিচের ধারেও, সেটাও ভীষণ অর্গানাইজড ওয়েতে। আর সেটা আমার আগের ব্লগেই দেখিয়েছি, 600-র ওপর স্টল ছিল এবার। আর সেখান থেকে খাবার কিনে সবাই বিচের ওপর খাওয়া দাওয়া সারতে অপেক্ষায় থাকে কখন আসবে সেই সন্ধিক্ষণ, যখন আতশবাজির রোশনাইয়ে ভরে যাবে আকাশ। চারদিক থেকে আতশবাজির রঙে ভরে উঠেছে আকাশ, কিন্তু সাধারণ মানুষ একমাত্র ফানুসই ওড়াতে পারবেন। যে কেউ যে কোনো জায়গা থেকে বাজি ফাটাতে পারবেন না, সেটা আমি আগেও বলেছি। পুলিশ সারাক্ষণ প্রহরায় থাকেন এবং টহলদারি চলে। আইনি ব্যবস্থা এবং প্রশাসন এখানে খুবই কড়া। আপনি 4টে বাজি আনলেন আর ফাটিয়ে দিলেন শত সহস্র মানুষের মাঝখানে, না, আপনি তা পারবেন না। এই বাজির উৎসবের মধ্যে দিয়ে চলে এলো নতুন বছর, আর সবাই বিভিন্নভাবে নিজেদের মতো করে আনন্দের সঙ্গে মেতে উঠেছেন এই নিউ ইয়ার সেলিব্রেশনে। এমন অবস্থা থাকে বিচে, বিচ চেয়ার্সও পাওয়া যায় না। লোকে প্লাস্টিক ম্যাট পেতে বসেন বিচে, সেটাও বিচ সাইডেই বিক্রি হয়। মোট কথা, আমার দেখা ওয়ান অফ দ্য বিউটিফুল ফায়ারওয়ার্কস আর নিউ ইয়ার ওয়েলকাম করা হয় এই পাটায়া বিচে। সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন এই কামনা করি। আমার আজকের এই পাটায়া বিচের ফায়ারওয়ার্কসের ব্লগটা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভালো লাগলে শেয়ার করলে খুশি হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি নতুন ব্লগ নিয়ে।